হ্যালো বন্ধুরা, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব আপনাদের সাথে। যেমনটি দর্শক থাম্বনেইলে দেখেছেন, মাত্র ১,০০,০০০ টাকায় আপনি চাইলেই জার্মানির ভিসা পেতে পারেন। তো এটি শুনতে অবিশ্বাস্য হলেও আজকে আমরা এর এ টু জেড আলোচনা করব। আসলে আপনার যদি একটি অনলি ব্যাচেলর ডিগ্রি অথবা একটি ডিপ্লোমা ডিগ্রি যদি থেকে থাকে, তাহলেই কেবল আপনি মাত্র ১,০০,০০০ টাকা খরচ করে জার্মানির ভিসা পেতে পারেন। চলুন তাহলে আজকের টপিক শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চলুন তাহলে আজকের বিষয়ে আলোচনা করি। বাংলাদেশ থেকে একটি সবচেয়ে সহজ একটি ভিসা জার্মান সরকার চালু করেছে। সেই ভিসাটির নাম হচ্ছে অপরচুনিটি কার্ড ভিসা। এখানে মেইন রিকোয়ারমেন্ট যদি কিছু বোঝায়, সেটি হচ্ছে আপনার যদি একটি ব্যাচেলর ডিগ্রি থাকে অথবা আপনার যদি কোনো একটি ভোকেশনাল ডিগ্রি অথবা কোনো একটা ডিপ্লোমা ডিগ্রি যদি থেকে থাকে, তাহলেই কেবল আপনি এই ভিসার জন্য এলিজিবল। এখন আপনি বলতে পারেন যে এত কম টাকায় কি জার্মানিতে যাওয়া সম্ভব? আমি বলেছি যে অবশ্যই সম্ভব। কারণ আমরা এই ভিসাটি নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কাজ করছি। যখন নাগাদ বাংলাদেশে এটি চালু হয়েছে, কোথায় কোথায় তাহলে ১,০০,০০০ টাকা আপনার খরচ হবে, চলুন তাহলে জানি। প্রথমেই আপনার ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলি জ্যাব ইভ্যালুয়েশন করতে হবে। সেইখানে আপনার ২০৮ ইউরো খরচ হয়, যেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় ২৯,০০০ টাকার মতো। তো এখানে ধরেন আপনি ৩০,০০০ টাকা। আর এছাড়া আপনার অ্যাম্বাসি যখন আপনি ফেস করবেন, যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখন হচ্ছে যে আপনার ১২,০০০ টাকা ৭৫ ইউরো। এছাড়া আপনার অন্যান্য ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে হয়তো আরও ৫-১০,০০০ টাকা লাগতে পারে। এরপরে হচ্ছে কিছু সার্ভিস চার্জ বা কনসালটেন্সি ফি কিছু লাগতে পারে। আর যদি আপনি সবচেয়ে ভালো যদি আপনি নিজেই সব কিছু করতে পারেন, খরচটা আরও কমে আসবে। এছাড়া আপনার কিছু টুকটাক শপিং, সব কিছু মিলে আপনার ১,০০,০০০ টাকার কমে আপনার এই ভিসাটি হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে আসলে মিনিমাম মানে এলিজিবিলিটি কি এবং কি কি ডকুমেন্টস বা কি কি রিকোয়ারমেন্টস আপনার দরকার। এর জন্য মেইন রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার একটি ব্যাচেলর ডিগ্রি। সেটি হতে পারে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির, হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটির, হতে পারে পাবলিক ইউনিভার্সিটির। আপনার যদি যে কোনো একটি ব্যাচেলর ডিগ্রি থেকে থাকে, তাহলে আপনি এই ভিসার জন্য এলিজিবল। কেন তাহলে এই সহজ সুবিধাটি আপনি লুফে নেবেন না? বাংলাদেশে ২০২৪ সাল থেকে এই ভিসাটি চালু হয় এবং এখন অবধি এই ভিসায় অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে এই সহজ ভিসা টাইপটি নিয়ে জার্মানিতে চলে গিয়েছেন। আসুন আরও কিছু তথ্য জানি। এই ভিসায় ২টি টাইপ রয়েছে, একটি হচ্ছে স্কিল ওয়ার্কার আর একটা হচ্ছে ফ্রেশার। আমরা কিন্তু দেখুন দর্শক, আমরা কিন্তু প্রিভিয়াস অনেক কন্টেন্টে আমরা এই ভিসা নিয়ে আরও কথা বলেছি। আপনি যদি চান সেখান থেকেও আরও ইনফরমেশন পেতে পারেন। তবু আজকে আমরা বেসিক কিছু জিনিসপত্র আপনার এই কন্টেন্টের মাধ্যমে জানাবো, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। তবে অত বেশিও কন্টেন্ট বিস্তারিত আলোচনা করব না, যাতে করে আপনাদের অসুবিধা হয় এবং কন্টেন্টটি অনেক বেশি বড় হয়ে যায়। তাই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব অনেক ইনফরমেশন দেওয়ার জন্য। তো আপনার এই ভিসাটি দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে স্কিল ওয়ার্কার, একটা হচ্ছে ফ্রেশার। ফ্রেশার কারা? যারা কেবলমাত্র অনার্স পাস করেছেন, গ্র্যাজুয়েশন শেষ করেছেন, আবার তাদের কোনো জব এক্সপিরিয়েন্স নাই, তারা হচ্ছে স্কিল মানে ফ্রেশার। তারাও কিন্তু এই ভিসার জন্য এলিজিবল, তারা কিন্তু যেতে পারবে। তবে হ্যাঁ, তাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে একটি ভাষাগত ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সেটা হতে পারে আইএলটিএস, হতে পারে টোয়েফেল, হতে পারে হোয়াট এভার। তারপরে অথবা আপনার জার্মান ল্যাঙ্গুয়েজও হলেও সে কিন্তু এই ভিসার জন্য পারফেক্ট পারফেক্ট হবে। আর আপনি যদি
অনার্স মাস্টার শেষ করেছেন, এরপরে যদি আপনার 2 বছর প্লাস কোনো জবের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা কর্পোরেট কোনো লেভেল, কোনো অন্য কোনো ফিল্ডের, তাহলে কিন্তু আপনি এই ভিসার জন্য এলিজিবল। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমি তো বিজনেস করি, তাহলে আমি কি এই ভিসার জন্য এলিজিবল না? আপনিও এলিজিবল, তবে হ্যাঁ, এইখানে দুটো পার্থক্য আছে। যাদের স্কিল ওয়ার্কার, যাদের হচ্ছে যে যেই ফিল্ডে আপনি পড়াশোনা করেছেন সেই ফিল্ডে আপনি জব করেছেন 2 বছর প্লাস, তাহলে তাদের জন্য ল্যাঙ্গুয়েজটা শিথিলযোগ্য। তারা হচ্ছে যে আইএলটিএস ছাড়াও, আমাদের কিন্তু অসংখ্য এরকম প্রিভিয়াস স্টোরি আছে যারা হচ্ছে ভিসা পেয়েছে এবং পাচ্ছে। আর আপনি যদি ধরেন বিজনেস করেন, আপনি সেম ফিল্ডে, যেই ফিল্ডে পড়াশোনা করেছেন ওই ফিল্ডে আসলে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, ওই ফিল্ডে আপনি কোনো জব করছেন না, তাহলে বলবো তারা অতিরিক্ত নিজেকে ফিট রাখার জন্য একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি করে রাখবেন ইন্টারভিউয়ের আগে। তাদের জন্য এটি দরকার হবে। সেটা হতে পারে জার্মান A1 লেভেল, বেসিক লেভেল, এবং আপনার হচ্ছে আইএলটিএস অথবা টোয়েফেলের যে কোনো একটি ভালো একটি স্কোর। তো আপনি এই স্কোরগুলি যদি, এই রিকোয়ারমেন্টগুলি যদি ফুলফিল করতে পারেন, এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো। দেখেন, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে আসলে জার্মানিতে কোনো বয়সের ব্যারিয়ার আছে কিনা। কারণ আমার তো 45 বছর, আমার তো 50 বছর, আসলে আমি কি যেতে পারবো কিনা, আমার তো 38 বছর, বিভিন্ন হতে পারে, বিভিন্ন কোশ্চেন আমাদের কাছে আসে। এই ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে জার্মানিতে কিন্তু এই ধরনের কোনো বয়সের কোনো ব্যারিয়ার নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট। এবং আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি যদি জার্মানির ভাষা জানেন এবং যাওয়ার পরে যদি আপনি ভাষাটা ভালো করে শেখেন, সেক্ষেত্রে মাত্র 3 বছরই কিন্তু সেখানে পাসপোর্ট পাওয়া সম্ভব, যেটা হচ্ছে ইউরোপের অন্যান্য অনেক দেশের তুলনায় কিন্তু অনেক সহজ, যদি আপনার শুধুমাত্র ভাষাটা যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে যারা জব করছেন অথবা করছেন না, বাট ব্যাচেলর ডিগ্রি আপনার কমপ্লিট আছে, প্রত্যেকেরই উচিত অন্তত এই সহজ ভিসাটিতে চেষ্টা করা। এখন আপনি হয়তো অনেক কিছুই এই বিষয়ে নতুন হয়তো বা অনেকে শুনছেন, অথবা অনেকে অনেকে আছে যে অনেক কিছুই জানেন। তবে আমি রিকোয়েস্ট করব যে এই ভিসাটি যতটা সহজ, হ্যাঁ সহজ কেন, যদি সঠিকভাবে আপনি প্রসেসটা করতে পারেন, সঠিকভাবে ডকুমেন্টেশনটা করতে পারেন, সঠিকভাবে আপনার প্রোফাইলে লাইন আপটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে ভিসা পাওয়া 100% নিশ্চিত আমি বলতে পারি। আহ, তবে এই ক্ষেত্রে যদি আপনি এনাফ ক্যাপাবল না হয়ে থাকেন, যথেষ্ট ইনফরমেশন আপনার কাছে না থাকে, এর আগে যদি প্রসেস করার কোনো অভিজ্ঞতা আপনার না থেকে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব যে এই স্লটটি নষ্ট করবেন না। আপনার রিজেক্ট হওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে ভালো যে অল্প কিছু টাকা ব্যয় করে হলেও যে কোনো একজন এক্সপার্টিসের মাধ্যমে এই প্রসেসটি আপনি করান। সেটা আমাদের মাধ্যমে করাতে হবে এমন কোনো বিষয় নয়। অনেক এজেন্সি আছে বা অনেক ভালো দক্ষতা কোনো সম্পন্ন লোকজন আছে, এবং আপনার অনেক আত্মীয় থাকতে পারে জার্মানিতে যারা খুব ভালো দক্ষ এই ভিসা সম্পর্কে, তাদের মাধ্যমে আপনি করতে পারেন। তবে একটা কথা অবশ্যই যাচাই করে আপনি নেবেন যে জার্মানিতে থাকলেই সে যে আসলে এই ভিসার সম্পর্কে দক্ষ হবে এমনটা নাও হতে পারে। যাদের আসলে এক্সপিরিয়েন্স আছে তাদের মাধ্যমে এই ভিসাটি প্রসেস করলে আমি মনে করি 100% এই ভিসাটি পাওয়া সম্ভব। আরও একটি বিষয় আপনাদেরকে ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি। আমাদের গত সপ্তাহে যেই ভাইটি ভিসা পেয়েছে বাংলাদেশ থেকে অপরচুনিটি কার্ড ভিসায়, তার কিন্তু জার্মানির ল্যাঙ্গুয়েজের কোনো সার্টিফিকেট ছিল না, জার্মানি কোনো ল্যাঙ্গুয়েজের তার কোনো প্রুফ ছিল না। ইভেন তার কিন্তু কোনো আইএলটিএস এর স্কোরও তখন পর্যন্ত কারেন্ট ছিল না, যেটা হলো যে তারপরেও কিন্তু সে ভিসা পেয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে সঠিক গাইডলাইন, সঠিক প্রসেসের মাধ্যমেই সম্ভব হয়েছে, এবং আপনার প্রোফাইল অনুযায়ী এটা আসলে সম্ভব। তাই আমি বলবো যে যারা আসলে আপনারা স্কিল ওয়ার্কার রয়েছেন অথবা কেবল গ্রাজুয়েশন শেষ করেছেন, অবশ্যই এই ভিসাটির জন্য অন্তত চেষ্টা করা উচিত। দেখেন, যেখানে ইটালিতে অথবা অন্যান্য দেশে যেতে আমরা শুনতে পাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে 40 লাখ 50 লাখ টাকা দালালকে দিয়ে সে কিন্তু অনেক ইয়া করে কি গেম টেম কি কি যেন বিষয় আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু তারা সাগর পাড়ি দিয়েও কিন্তু পৌঁছাতে পারছে না, সেখানে কিন্তু তারা মারা যাচ্ছে, অনেকে তাদের লাশটাও দেশে আসতে পারছে না, ইউরোপের স্বপ্ন তাদের পূরণ হচ্ছে না। আর সেইখানে ইউরোপের মধ্যে নাম্বার 1 কান্ট্রি বলতে গেলে জার্মানি। সেই জার্মানিতে আপনি যদি মাত্র 1 লক্ষ টাকা খরচ করে যদি যেতে পারেন, এর চেয়ে আর কি চাই বলেন? তো
আমি আবারও রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আপনারা এই বিষয় সম্পর্কে আরও বেশি কোনো যদি তথ্য লাগে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনি চাইলে নিজেও প্রসেস করতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন। ঠিক আছে, চেষ্টা করতে তো আর আম, দোষের কিছু নেই, তাই না? তাই আমি এই পর্যন্ত বলে শেষ করছি আজকের ভিডিও। যদি এছাড়া আরও কোনো তথ্য ইনফরমেশন আপনার জানার প্রয়োজন হয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে 24/7 বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, অথবা কমেন্টে আপনার যে কোনো মতামত এবং প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমাদের দিক থেকে উত্তর করার। তো এই পর্যন্ত। আগামী আগামী কোনো পর্বে আরও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।